মা কুইজিনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি একটি ইউরোপিয়ান ডেজার্ট বানাবো, কাস্টার্ড। এটি বানানো খুবই সহজ। তাহলে আজকে আমাদের রেসিপি কি? কাস্টার্ড। কাস্টার্ড তৈরির জন্য কি কি প্রয়োজন বা আমি কি কি নিয়েছি সেটা একটু দেখুন। দুধ নিয়েছি, দুধ ছাড়া তো আর কাস্টার্ড সম্ভব নয়। দুধ ফুল ফ্যাট ক্রিম নয়, দুধ নিয়েছি। আর কাস্টার্ড পাউডার ছাড়া কাস্টার্ড সম্ভব না। আমি ব্রাউন অ্যান্ড পলসনের কাস্টার্ড পাউডার নিয়েছি। আপনারা চাইলেন অন্য কোনো ভালো কোম্পানিরও কাস্টার্ড পাউডার নিতে পারেন। আর ফল, আমি যে ফলগুলো পছন্দ করি সেগুলো নিয়েছি। যেমন দেখুন, বেদানা, আঙুর, কলা, পেয়ারা, ব্ল্যাক গ্রেপস নিয়েছি। চিনি আপনারা যতটা মিষ্টি পছন্দ করবেন ততটাই দেবেন, এটা আপনাদের স্বাদ অনুযায়ী। আর ছোট এলাচ গুঁড়ো। তাহলে এখন কি করব? এই দুধটাকে আমরা গরম করব। দুধ কিন্তু আপনাদের 2 কাপ নেব। আমি এটা দেখাবার জন্য প্রথমে নিয়ে রেখেছি। এই 1 কাপ দুধ নিলাম, আরও 1 কাপ দুধ নেব, আরও 1 কাপ দুধ। এটা আমি কিন্তু পুরোটা ঢালবো না, কিছুটা রাখবো, এটা আমি পরে দেখাচ্ছি। এবার দুধটা আমি গরম করব। দেখুন, দুধটা আমি লো ফ্লেমে আমি এখন গরম করতে দিলাম। এবার আমি কাস্টার্ড পাউডারটা গুলে নেব। এই যে দুধটা আমি রেখেছি, এই দুধটাতে আমি কাস্টার্ড পাউডারটা গুলে নেব। দু কাপ দুধের জন্য আমি এই মেজারমেন্ট চামচের 1 চামচ প্রথমে দিলাম, মোট 4 চামচ। 2, 3, 4। এই 4 চামচ কাস্টার্ড পাউডার নিলাম। এটা এবার আমি ভালো করে গুলে নেব। কাস্টার্ড পাউডার সবসময় ঠান্ডা দুধেতেই গুলতে হয়। গরম দুধেতে বড় বড় লাম্পস এসে যাবে, সেই জন্য ঠান্ডা দুধেতেই কাস্টার্ডটা গুলতে হয়। আর এই গোলাটা, দুধটা এখন গরম হচ্ছে। দুধটা যে আমি গরম করতে দিয়েছি, এই অবস্থাতেই আমি কি করব? কাস্টার্ড পাউডারটা ঢেলে দেব। এবার আমরা হাতা দিয়ে নাড়তে থাকবো, তলায় বসে যাবার ভয়। এবার একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব। দুধটা যতক্ষণ না ফোটে ততক্ষণ আমি এরকম করে নাড়তে থাকবো। এই অবস্থাতেই আমি 1 চিমটি ছোট এলাচ গুঁড়ো দিয়ে দেব। দেখুন, দুধটা ফুটে এসেছে। এই চিনিটা আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী। 3, আমি 6 চামচ চিনি নিলাম। এটা অবস্থায় আমি নাড়তে থাকবো। যতক্ষণ না চিনিটা তলায় মেল্ট হয়ে যাচ্ছে ততক্ষণ আমি নাড়তে থাকবো। দেখুন, আমাদের দুধটা তৈরি হয়ে গেছে। এবার আমরা ওভেন থেকে নামিয়ে রাখবো। একটু যখন ঠান্ডা হয়ে আসবে, এই অবস্থায় আমরা অন্য পাত্রে ট্রান্সফার করে নেব।
এটা আপনারা ছাঁকনির সাহায্যে ছেঁকেও নিতে পারেন, কেন কাস্টার্ড পাউডার রয়েছে তো তলায় বসে যাওয়া বা একটু গুডলি গুডলি মতন দুধটাতে রয়ে যায়, সেইটা যাতে না থাকে সেই জন্য আমরা ছেঁকেও নিতে পারি। কিন্তু আমার এখানে হয়নি সেটা, দেখে নিন একবার, দেখুন কোনো রকম কোনো গুডলি মতন পড়েনি। এবার এই অবস্থায় আমরা একটু ঠান্ডা করে ফ্রিজে আমরা এটাকে সেট করতে দেব। দেখুন আমি 15 মিনিটের জন্য যে রেস্টে দিয়েছিলাম আমার পুরো দুধটা সেট হয়ে গেছে। এবার আমি এই ফ্রুটগুলো এতে মিশিয়ে দেব। কলা দিলাম, আঙুর, বেদানা, দিয়ে এইভাবে মিশিয়ে দেখুন আমার ফ্রুট কাস্টার্ড রেডি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ারও করতে পারেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই চ্যানেলের পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন।